শাপলা রাজ্যের মাইয়া হইয়া যদি এই সৌন্দর্য আপনাকে তুলে না দেয় তাহলে শাপলায় তো আমার অভিশাপ দিবে। বিলের মধ্যে দিয়ে ছোট ছোট ছাউনি দেওয়া নৌকায় যখন শাপলার শরীর ছুঁয়ে আপনি যাইতে থাকবেন তখন মনে হইবে সদ্য বিয়ে হওয়া নতুন বউ নিয়ে যাইতেছে পালতোলা নৌকায়। চাইলে এই সৌন্দর্য আপনি মন প্রাণ ভরে উপভোগ করতে পারেন, আর না হইলে শাপলার গেটের ধরে লইয়া আমার মতো এরকম বাড়িও যাইতে পারেন। যা গত সকাল সকাল লইতেই শাপলা বেবির লাগে তাল মিলাইয়া সুন্দর একখান শাড়ি পরে লইছি আর শুরু করে দিছি পুরো সাজুগুজু, কারণ শাপলা বেবির লাগে আমারে মানাইতে তো হইবে। আর তাহার লাগে মানানোর লাগে আমি একের পর এক গহনা পরে যাইতেছি আমারে কোনটায় বেশি ভালো লাগতেছে, কোনটায় বেশি সুন্দর লাগবে এর লাগে। কিন্তু প্রত্যেকটা জুয়েলারি এত এত সুন্দর, কোনটা থেকে কোনটা পরবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তো প্রত্যেকটা পরে পরে আমি ট্রাই করতেছিলাম যে কোনটা সব থেকে আমার বেশি ভালো লাগবে। যদিও শাপলা বেবির এই সৌন্দর্যের লাগে আমার এই আর্টিফিশিয়াল সৌন্দর্য কিছুই না, কিন্তু তারপরও নিজের একটু মানাইতে তো হইবে। জুয়েলারি বা গহনা কিন্তু মাইয়ের একটা আলাদা সৌন্দর্য, একটা গহনা কিন্তু একটা মাইয়ের লুকটারি পুরো চেঞ্জ করে দিতে পারে। আর নিজের একটু সুন্দর পরিপাটি রাখার লেগে এই সব জুয়েলারি গুলো অর্ডার দিছিলাম আমি আনিতাস কালেকশন দিয়া। ভাই রে ভাই, প্রত্যেকটা জুয়েলারি এত এত সুন্দর ছিল, আমি একদম পই পই করে বাইসে বাইসে সবগুলো অর্ডার দিছি। আর এই হইলো আমার শখ করে রান্না বিশাল দুইখানা কানেরটা, যেটা আইনে আমি টিকলি হিসেবে ব্যবহার করবো না ঝাপটা হিসেবে না কানের তুল হিসেবে এই কইতে পারি না, এত বেশি সুন্দর লাগতে আসছিল। ভাই দে ভাই, আমার এই সুন্দর জুয়েলারি গুলো আপনি অর্ডার করতে চাইলে হ্যাঁ পেজ আমি ক্যাপশনে মেনশন করে দেবো না, চাইলে আপনি অর্ডার করতে পারেন। হাজুগুজু তো বহুত হয়েছে, এখন রওনা দিই, নইলে ওদিকে আবার শাপলা বেবি রোদ্র উঠলেই চোখ বুঝে যায়। ভাইয়ের হেলিকপ্টারের পিছনে সাথে উঠতে উঠতে রওনা দিয়ে দিছি আমরা। যাহারা কয় সাতলার রাস্তা খারাপ তাহা আজকে উঠতে উঠতে যাই দেখাই দিব যে সাতলার রাস্তা খারাপ না ভালো। হুজুকে বাঙালি কান থিয়ে সিলের পিছনে দৌড়ায়। ও হ্যাঁ, এই শাপলা রাজ্য কিন্তু বরিশালের উজিরপুরে সাতলা ইউনিয়নে অবস্থিত। আমরা যাইতেছি বরিশাল সদর দিয়ে, তো যেহেতু বাইকে যাইতেছি এই লোকেশন কইয়া লাভ নাই। আর যারা হইলো গিয়ে গাড়িতে যাইতে চান তারা বরিশালে একদম সদর দিয়ে ডাইরেক্ট গাড়ি যায় ওইখানে সাতলার ওই গাড়িতে উঠে চলে যেতে পারেন। আরে ভাই, কানা মানুষের দ্বারা জিগেলেও তো পথ দেখাই দেবে। আমরা বরিশালের মানুষ, মন এমনিতেই অনেক বড়। ধীরে সুস্থে বান ভিডিও দেখাইতে হইতে মাঝখানে সবকিছু ডিটেলসই কই দে মনে। তো এইখানে আইলে প্রথমেই সব থেকে বড় যুদ্ধ হইলো যে শাপলার নির্দিষ্ট ঘাট খুঁজে বের করা। মানে সব ঘাটে কিন্তু ফুল নাই আর সব বিলেও কিন্তু ফুল ফুটে না। অনেকেই আছে আপনারা হইলো গিয়ে আলাবোলা পাইয়া জোর করে পড়াই মড়াই তারপর তাকেও ঘাটে নিয়ে যাবে, কিন্তু সেইখানে কোনো ফুল না পাইয়া আপনি বদনাম করিয়ে বেড়াইবেন যে কোনো ফুল নাই এই জায়গা। তো আপনি নিজের বুদ্ধি দিয়ে মাথাটারে খাড়াইয়ে সুন্দর মতো যেই ঘাটে ফুল আছে এটা দেখে তারপর সেই ঘাটের নৌকা নিবেন। আমরা এখানে দুইটা নৌকা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে, একটা হইলো গিয়া ছাদ দেওয়া মানে ছাউনি দেওয়া, আর একটা হইলো গিয়া ছাউনি ছাড়া। বাহ, এই বিলের মধ্যে দিয়ে যখন এরকম ছাউনি দেওয়া নৌকায় সুন্দর করে পাশে বইয়ে যাইতে থাকবেন তখন আর অন্য সৌন্দর্য বা শাপলারও দরকার নাই, এই যে সৌন্দর্য আছে এই তো যথেষ্ট। এইগুলা দেখলেও মনে হয় যে বরিশালের মাইয়ে হইয়া মনে শান্তি লাগতে আছে। মনুরা, যারা বরিশালে বিবাহ করতে চাও তোমাকে সব থেকে বড় সুযোগ হইলো তোমাকে যাতায়াত খরচা। গাড়ি ভাড়া না থাকলেও ভালোবাসার নৌকায় ভাসাইতে ভাসাইতে বউ জামাইতে নিয়ে যাওয়া যাইবে। হি হি, আমি যেরকম সুন্দর করে সাজুগুজু করে যাইতেছি নৌকা করে মনে হইতেছে নতুন বউ নিয়ে যাইতেছে। এইদিকে দুঃখের কথা আর কি কম, আমি ঘুম দিয়ে উঠতে উঠতে শাপলা বেবিরেই ঘুমাই পড়ছে। আরে আমি তো তোকে এলাকারই মাইয়া, আমার লাগে তো একটু ওয়েট করতে পারতি। দুঃখের বিষয় হলো রোদ্র উঠলি শাপলারা ঘুমাই যায়, মানে রোদ্র উঠলি শাপলা বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা আইতে আইতে তো রোদ্রকে রোদ্র 14 গোষ্ঠী উঠে গেছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এগুলা কিন্তু পুরো শাপলা দিয়ে থই থই অবস্থায় থাকতে, কিন্তু দেখেন সব শাপলা গুলাই ঘুমাইতে আছে। আর এই অবস্থা দেখে আমার থতমার দিকে চাইয়ে বুঝতে পারতেছেন যে আমার মনের অবস্থা কি। শাপলার ঘুম ভাঙানোর অনেক চেষ্টা করলাম কিন্তু তারা ঘুম ভাঙবেই না, কারণ তাকে রোদ্রে অ্যালার্জি আছে। যা গগরে ডিস্টার্ব করে লাভ নাই, কারণ ভুলটা যেহেতু আমার মাসুল তো আমারই দিতে হইবে। আমি জানি যে এই জায়গায় 8টার মধ্যে আওয়া লাগে, আর আমি ঠিক বেন্যা রাত্রি উঠছিলাম, কিন্তু কথা হইলো পথের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছিল যার লাগে অনেক দেরি হয়ে গেছে। এটা লইয়া মনে ভাবছিস নাই, কারণ প্রকৃতির লাগে আর আল্লাহর লাগে তার কোনো পাল্লা দেওয়া যাইবে না। সৌন্দর্য তো সৌন্দর্য, এক এক জায়গার সৌন্দর্য এক এক রকমের। ফুল যদি বন্ধ হয়ে থাকে তাও সে ফুল, তাও এক ধরনের আলাদা সুন্দর। তবে সকালবেলা রোদ্র ওঠার আগে যদি আপনি এই জায়গায় আন, এর যে সৌন্দর্য আপনার চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আমাকে বরিশালে আর কি আছে বা না আছে এটা কইতে পারি না, কিন্তু আমাকে শাপলার বিল আছে। ভাই দে ভাই, অনেকেই এবার জানতে চাইবেন না আপু আপনার শাপলার বিলের মাইয়া কেমনে। আমি কিন্তু উজিরপুরেরই মাইয়া, তবে এই বছরে একবারই শাপলার সৌন্দর্য টানি আওয়া হয়। ভাবছিলাম সবার মতো একটু সুন্দর করে ঢং করে স্টাইল করে পোস্ট করবো, স্টাইল করে একটু ভিডিও করবো, নিজের হাতে এই শাড়ি খান বানাইছিলাম এই জন্য। কিন্তু শাপলা বেবিরা আমার সৌন্দর্য দেখে তারা নিজেরাই চোখ বুঝে রয়েছে। থাক তোরা চোখ বুঝা, তো আর চোখ মারা লাগবে না। এখন তো গেটিতে লইয়ে বাড়ি যাবো, বাড়ি যেয়ে ঘুষের দেলাইন দেখামো। আমরা এমনই এক জাতি, কোনো কিছুই বাদ রাখি না। জাতীয় মাছের কল্লা খাই, জাতীয় ফুলের হাত পা হাড্ডি কুড্ডি কোনো কিছুই বাদ রাখি না আমরা। তবে এক কথা, আপনি অল্প করে হাবলা ঘুষের দিয়ে রান্না খাওয়ার লাগে উড়েই নিতেই পারেন, কিন্তু খুব একটা বেশি নেবেন না, কারণ এটাও প্রাকৃতিক সৌন্দর্য। আপনি আজ দেখতে দেবেন, কালকে আবার আরেকজন দেখতে আইবে। বাইদে হয়, আমার সরল মনের একটা কোশ্চেন আছে, এটা হইলো গিয়া শাপলা কি মাইয়া না পোলা? কিন্তু আমার তো সবসময় মনে হয় যে শাপলা মাইয়াই। আপনাকেও কার কি মনে হয় কইতে পারি না, কিন্তু আমার তো শাপলা মাইয়াই
মাইয়েই মনে হয়। যদি শাপলা মাইয়েই না হইতে তাহলে শাপলা নাম খালি মাইয়ে গই রাহা হয় কি লাগে, বেটা গত রাখতে পারতো। এই আবুজ মনে আরো কত কোশ্চেন যে আছে, যে কোশ্চেনের কোনো উত্তর আমি খুঁজে পাই না। আপনাকে দ্বারা যদি এই কোশ্চেনের উত্তর থাকে তাহলে অবশ্যই আমারে জানাইবেন। তবে যাই হোক, শাপলা ফুটুক আর না ফুটুক, চোখ বুঝে থাকুক আর চোখ বন্ধ করে থাকুক, এই যে বিলের সৌন্দর্য আমারে মুগ্ধ করছে। এক কথায় গরিবের টাঙ্গুয়ার হাওয়ার কইলেও চলে। আর এই সৌন্দর্য দেখার লাগে অবশ্যই আপনারা আমাকে উজিরপুরে স্বাগতম।